ওয়াও, রিয়েলি, হুররে, আল্লাহস। শুনেছি না এই শব্দগুলো আমরা সেন্টেন্সের মধ্যে? ইংরেজিতে না শুনলেও কম বেশি বাংলায় আমরা এগুলো ব্যবহার করি, কিন্তু বাংলা ভার্সনে, রাইট? যেমন তাই, সত্যি, দারুণ, চমৎকার, ওয়াও, এটাও বাংলায় অনেক ব্যবহার করি আমরা, তাই না? এই সব কিছুই এক্সক্লামেটরি সেন্টেন্সকে নির্দেশ করে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, চলে এলাম আমরা লিস্টের সর্বশেষ সেন্টেন্সটি নিয়ে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেশন বোঝায়, রাইট? এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেশন আসে যাতে। এখন কথা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স কোথায় আসে আমরা বুঝলাম, কখন আসে সেটাও বুঝলাম, বাট চিনব কি করে এবং কিভাবে সেন্টেন্স তৈরি করা যেতে পারে সেটাই দেখব। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে শেষের দিকে তাকানো, ওই যে সেন্টেন্সের শেষের দিকে, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন একটা কোয়েশ্চেন মার্ক থেকে, এক্সক্লামেটরি সেন্টেন্সে থাকে মার্ক অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেশন মার্ক, এই যে বিস্ময়সূচক চিহ্নটা থাকে। আচ্ছা, এরপরে আরো কিছু দেখার আছে। এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হতে পারে, এক্সক্লামেটরি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে একটু পরিচিত হই, কমন যেগুলো আছে, যেমন হুররে, আল্লাহস, ফাই, তারপরে ওয়াও, তারপরে হচ্ছে লিস্টটা অনেক বড় আসলে, আরো অনেক ওয়ার্ড হতে পারে, হ্যাঁ, যেগুলো যেমন রিয়েলি, এটাও এক্সক্লামেশন হতে পারে, আবার কোয়েশ্চেনও হতে পারে। সো সিচুয়েশনের উপর নির্ভর করে আর কি। হ্যাঁ, এগুলো তো ওয়ার্ড ভিত্তিক এক্সক্লামেশন গেল। আবার সেন্টেন্স ওয়াইজ কিছু আছে, যেমন যেমন পুরো একটা সেন্টেন্স, তারপরে শেষে বিস্ময়সূচক চিহ্ন বসছে, এরকম হতে পারে। সো আমি যখন হুররে দেবো, হুররে দেওয়ার পর যে সেন্টেন্সটা লিখবো, ওইটার পরে কিন্তু আর বিস্ময়সূচক চিহ্নটা হবে না। ফর এক্সাম্পল, হুররে। আমার মনে পড়ে গেল, আমি যখন 9 বা 10-এ, তখন আমাদের ইংলিশ টিচার ছিলেন এক ম্যাম, অসাধারণ পড়াতেন। উনি ক্লাসে এসে একবার এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে জিজ্ঞেস করলেন, বললেন যে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে বা একটা উদাহরণ দাও। সো আমার এক ক্লাসমেট ছিল, তার নাম বলছি না, ও উঠে দাঁড়িয়ে চুপচাপ আছে, তো বলে যে বলো, তো হচ্ছে পারছে না। তখন ম্যাম বললেন যে হুররে দিয়ে একটা বাক্য বলো। তখন সে বলল, আমার সেই ক্লাসমেট বলল, হুররে, আই এম টায়ার্ড। হুররে, আই এম টায়ার্ড। সো মনে পড়ে গেল হুররে দেখলে। ওকে, সো হুররে যখন দিব, হুররে, আল্লাহ, যেটাই হোক, এক্সক্লামেশনটা এখানে হবে, বাট পরের যে সেন্টেন্সটা দিব যদি দেই, তাহলে সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই হবে, রাইট? যেমন হুররে, আই এম টায়ার্ড, আই হ্যাভ, এটাকে সবাই ওন বলে, অনেকে, আমিও বলেছি, বাট হবে ওয়ান, জাস্ট ওয়ান, ওয়ানের ওয়ান, মানে একের যে ইংরেজি সেটা। হুররে, আই হ্যাভ ওয়ান, হুররে, হুররে, আই হ্যাভ ওয়ান। এখানে কিন্তু আর এক্সক্লামেশন হচ্ছে না। আলাজ মানে হাই, হাই, দুঃখ, রাইট? আলাজ, ইউ ফেইলড অ্যাগেন, রাইট? এরকম হতে পারে। সো এখানে কিন্তু হবে না। ফাই, ফাই হচ্ছে ধিক্কার জানানো, ফাই, ছি, ফাই, ইউ ফেইলড অ্যাগেন, ফাই, ইউ লস্ট ইউর কি, রাইট? ওয়াও, ওই একই রকম, ওয়াও দিয়ে আমরা যা বুঝি, মানে খুব অবাক হয়েছি, রাইট? আবার আনন্দও বোঝাতে পারে সিচুয়েশন অনুযায়ী। যেটাই হোক, সেন্টেন্সগুলো পরেরগুলো কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো হবে, এবং শেষে কিন্তু বিস্ময়সূচক চিহ্ন দিব না, যেহেতু আমি এখানে দিয়ে ফেলেছি। বুঝতে পেরেছি? রাইট। কিন্তু এটার সাথে আরো একটা দুইটা সেন্টেন্স দেখতে হবে, যেগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেগুলো শেষে গিয়ে বিস্ময়সূচক চিহ্ন হয়, এবং সেগুলো শুরু হয় হচ্ছে যে হাউ, আর একটা হচ্ছে হোয়াট। হাউ এবং হোয়াট, আমরা জানি এই WH ওয়ার্ডগুলো থাকলে কোয়েশ্চেন হয়, কিন্তু খুব সতর্ক থাকতে হবে। WH ওয়ার্ড দিয়ে শুধু, এই দুইটা ওয়ার্ড দিয়ে শুধু কোয়েশ্চেনই হয় তা না, এক্সক্লামেটরি সেন্টেন্সও হয়। অর্থাৎ এই দুইটা ওয়ার্ড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সই যে শুধু হয় তা না, এটা দিয়ে এক্সক্লামেটরি সেন্টেন্সও হয়, রাইট? আমরা ঘুম পাচ্ছে, এই জন্য কথা জড়িয়ে যাচ্ছে। সো হাউ এবং হোয়াট, আমরা বলতে শুনেছি যে পাখিটা কি সুন্দর, তাই না? তাহলে কি সুন্দর, তাহলে হাউ বিউটিফুল, অর্থাৎ ওই যে অ্যাডজেক্টিভ যেটা, সেটা আগে দিব, তারপরে হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো বসায় দিব, দ্য বার্ড ইজ,
এইখানে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। কি করলাম তাহলে? হাউ বা হোয়াট, সরি হাউটাকে বলি, হাউ দেওয়ার পরে আমি কি দিলাম? অ্যাডজেক্টিভটা দিলাম। পাখিটা কি সুন্দর, ছেলেটা কত কিউট, তাই না? বাবুটা কত কিউট, হাউ কিউট দ্য বেবি ইজ। তারপরে হচ্ছে অঙ্কটা কত সহজ, হাউ ইজি দ্য ম্যাথ ইজ অর দ্য সাম ইজ। এরকম লাইটটা কত উজ্জ্বল, হাউ ব্রাইট দ্য বাল্ব ইজ অর দ্য লাইট ইজ। মানুষটা কত বুদ্ধিমান, তাহলে হাউ ইন্টেলিজেন্ট দ্য ম্যান ইজ, আর পাঁচটা হলো দ্য ম্যান ওয়াজ। ঠিক আছে? তাহলে হাউ এর পরে আমরা ওই যে তার গুণ বা দোষ যেটাই হোক ওইটা দিব, তারপরে হচ্ছে যে সাবজেক্ট, তারপরে ভার্ব। ঠিক আছে? খেয়াল রাখতে হবে এটা যেন উল্টে না যায়, ইজটা যেন এখানে না চলে আসে, তাহলে কিন্তু আবার সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার ওয়ার্ড যখন দিব, ওয়ার্ড দেওয়ার পরে আমরা কি দিব? যেমন যদি এই সেন্টেন্সটা ওয়ার্ড দিয়ে করতে চাই তাহলে দেবো হোয়াট এ বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। খুব ঠান্ডা মাথায় দেখি, এখানে বিউটিফুল দিয়েছি, এখানেও দিয়েছি, এখানে এ দিয়েছি, বাট এখানে দেইনি কেন? তাই না? খুবই ভ্যালিড কোয়েশ্চেন। যারা শুনছেন মন দিয়ে শুনুন। সো এখানে বিউটিফুল আছে, এখানেও বিউটিফুল আছে, এখানে এ আছে, এখানে নাই কেন? তাই না? একটু খেয়াল করি, এখানে হাউ বিউটিফুল এবং হোয়াট আ বিউটিফুল, পার্থক্যটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আলাদা একটা সেকশন হয়েছে, এখানেও সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আলাদা একটা সেকশন হয়েছে। যেহেতু বার্ডকে আমরা এর সাথে অ্যাটাচ করে বলছি, এবং এখানে সাবজেক্টটা যেহেতু আলাদা একটা সেপারেট সাবজেক্ট, একটা সেন্টেন্সের মতো হয়েছে, এই বার্ডকে আমরা এই অ্যাডজেক্টিভের পরে দেওয়ার ফলে সাধারণ নিয়ম অনুযায়ী যে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে এর আগে একটা আর্টিকেল দিতে হয়, এসে আমরা আর্টিকেলটা দিয়েছি। এই জন্য শুধু অ্যাডজেক্টিভ যদি বসতো আমরা আর্টিকেল দিতাম না। যেমন এরকম কি দেখেছেন যে দিস ইজ অ্যান অনেস্ট, অথবা দিস ইজ এ গুড, দিস ইজ এ গুড হয় হয় না, কারণ এখানে অ্যাডজেক্টিভের সাথে, শুধু অ্যাডজেক্টিভের সাথে আর্টিকেল হয় না, যদি নাউন থাকে তাহলে হয়। যেমন দিস ইজ এ গুড ম্যান, আর যদি নাউন না থাকে তাহলে আর্টিকেলটাও বাদ যায়, দিস ইজ গুড, এরকম। তাহলে এখানে আমাদের কি হয়েছে? হোয়াট আ বিউটিফুল বার্ড, এটাকে আমরা একটা চাঙ্ক, একটা সেকশন করেছি। এই জন্য হচ্ছে যে আমরা এই নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে একটা আর্টিকেল আমি দিব। কিন্তু এইখানটাতে কিন্তু তা হয়নি, এখানে যদিও দেখাচ্ছে একসাথে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে দ্য বার্ড ইজ এটা একটা সেকশন, আর হাউ বিউটিফুল, বিউটিফুলটা এর সাথে যাচ্ছে। সো এরপরে এই নাউনটা আমরা কাউন্ট করছি না সেন্টেন্সের মধ্যে, যদিও আমরা একসাথে লিখেছি। সো এই জন্য আমরা মূলত আর এখানে এ বা এন এর ব্যবহার করি নাই। সো আমরা আরো কিছু সেন্টেন্স প্র্যাকটিস করি, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন হাউ এবং হোয়াট দিয়ে, what a beautiful what a beautiful shot it is, কি সুন্দর একটা শট ছিল ধরেন। what a beautiful kick it is, what a beautiful ball, what a beautiful, যে কোনো কিছু it is। বাট যদি হাউ দিয়ে বলি তাহলে how beautiful the bird is, how beautiful the shot is, how beautiful the ball is, how beautiful the flower is, right? সো একটু এদিকে খেয়াল রাখবো আমরা, হোয়াট বা হাউ ব্যবহার করার ক্ষেত্রে, আর্টিকেলের ব্যবহারটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো, এবং ডেফিনেটলি খেয়াল রাখবো আমরা শেষে বিস্ময়সূচক চিহ্ন, এবং অবশ্যই শেষে যেন ভার্বটা থাকে।